হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমরা দেখতে দেখতে চলে এলাম পিএইচপি পার্ট নাম্বার 10-এ ফুল কোর্সের। আজকের গত পার্টে আমরা সুইচ কেস স্টেটমেন্ট দেখেছিলাম, আজকে আমরা চেক করব লুপস ইন পিএইচপি। আশা করি আপনাদের এই প্লে কোর্সটা কমপ্লিটলি ভালো লাগতেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা আপনার এই কোর্সটা অত্যন্ত জরুরি, তাদেরও তো হয়তো ফায়দা হয়ে যেতে পারে। আশা করি বিষয়টা বুঝছেন। আর অবশ্যই আমার যদি কোনো একটা ভিডিওতে কিংবা কোনো কিছুতে বুঝাইতে কমতি থাকে ভিডিওতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন যে ভাই আপনি এইটুকু এইরকম বুঝাইলে ভালো হইতো, এইরকম বুঝাইলে ভালো হইতো। তাহলে আমি চেষ্টা করব আমি ইমপ্রুভ করার আপনাদের জন্য আরও আমার ভিডিওগুলো। সো ঠিক আছে, আশা করি বুঝছেন। তো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আপনারা নোটিফিকেশনটা পান যে আমি যে কোর্সগুলো করাইছি। সো চলুন আজকে দেখা যাক পিএইচপি লুপসের মধ্যে আমাদের কি কি আছে। তো পিএইচপিতে লুপস আছে, লুপস কয়টা? পিএইচপিতে লুপস হইতেছে গিয়ে আপনার 4টা, ঠিক আছে। পিএইচপিতে লুপস হইতেছে 4টা, আমি এখানে দিয়ে দিলাম। একটা হইতেছে ওয়াইল লুপ, একটা হইতেছে ডু ওয়াইল লুপ, একটা হইতেছে ফর লুপ, একটা হইতেছে ফর ইচ লুপ। সো আমরা প্রথমে কি দেব? প্রথমে আমরা ওয়াইল লুপ দেব, যে ওয়াইল লুপ অ্যাকচুয়ালি কী কাজ করে। তো লুপ কেন ইউজ করা হয় আগে আমরা এটা জেনে নিই। ধরেন আপনাকে আপনার ম্যাডাম বললো যে ধরেন ম্যাডাম বললো যে লেখো 5 বার লেখো মাই নেম ইজ সামি, এটা বললো, ঠিক আছে, উদাহরণস্বরূপ। ঠিক আছে, তো লেখার পর বললো যে 5 বার লেখো, এটারে আপনি রিপিট করলেন, কপি করলেন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, সরি 10 বার বলেন, ঠিক আছে, 10 বার 2 2 4 5 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার। তো এই দেখেন কতবার আপনি লিখছেন, তাই না? আচ্ছা দেখেন, কেমন আমি পার্ট নাম্বার 10, আমি এখানে ব্রাউজারে আমার সার্ভার অন করে নিয়েছি, আপনি সার্ভার অন করে পার্ট নাম্বার 10-এ গেলাম, ইউ ক্যান সি আমার আসছে 10 বার মাই নাম্বার 10 সামি। তো এখন ঘটনা হইতেছে যে আপনি এখন যদি ম্যাডাম বলে আপনি 1000 তুমি 1000 বার লেখা, এর কি আপনি এটা 1000 বার রিপিট করবেন? এটা কি হয়? না, এটা হয় না। তো সেই জন্যই মূলত লুপ ইউজ হয়। তো আজকে আমরা ওয়াইল লুপ দেখবো, ওয়াইল লুপটা কি, ঠিক আছে। তো আমরা আজকে দেখবো ওয়াইল লুপ, ওয়াইল লুপ। তো ওয়াইল লুপ লেখার জন্য আমরা প্রথমে, ওয়াইল লুপ কিন্তু হচ্ছে কি একটা ইনফিনিটি লুপ। লুপ কিন্তু ইনফিনিটি চলে, ঠিক আছে, ইনফিনিটি চলে যদি না তার একটা কন্ডিশন ব্রেক করার কন্ডিশন না দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা দেখি কেমনে। তো চলুন আমরা ওয়াইল লুপটা দেখে নিই। ওয়াইল লুপ দেখতে হলে আমরা প্রথম মাথার পিএইচপিতে ওয়াইল লুপ লেখে এইভাবে, ঠিক আছে, WHILE ওয়াইল, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝছেন। এইভাবে মূলত লেখা ওয়াইল দেওয়ার পর আমরা এখানে এইভাবে দেবো, তারপরে এইটা। তো আমরা এখানে কি দেবো? এখানে দেবো আমরা কন্ডিশন। কন্ডিশনটা কি হবে? আচ্ছা আমরা একটা কাজ করি, কাজ হইতেছে ডলার রেঞ্জ দিলাম, ধরেন আমরা নাম, আমরা রেঞ্জ দিলাম, দিয়ে আমরা এখানে 0 দেবো, ঠিক আছে, 0। এখানে আমরা এখানে একটা আমরা কন্ডিশন নেবো। মানে আমি একটা জিনিস বলি, ওয়াইল লুপ কেন ইউজ হয় আমি সেটা আগে বলে দিই। আচ্ছা দাঁড়ান, ওয়াইল লুপ আমি তো অলরেডি তো আপনাদের যেমন তো বলে দিছি, তাইলে আমার একটা বলা লাগবে না। আমি একটা জিনিস বলি, ওয়াইল লুপ মূলত যে বললাম না, এই যে আপনি যতবার ম্যাডাম আপনারা বলছে যে 100 বার লেখেন, 100 বার লিখবেন, 10 বার লেখেন, ওইটা লুপ চালানোর জন্য, মানে আপনার স্পেসিফিক একটা রেঞ্জ অনুযায়ী লুপ চালানোর জন্য, অথবা ইনফিনিটি লুপ চালানোর জন্য ওয়াইল লুপ ইউজ হয়। তো আচ্ছা এখন আমি আপনার বিষয়টা আমি দেখাই। সেটা হইতেছে যে যেমন ধরেন এই যে রেঞ্জ, ঠিক আছে, আপনি রেঞ্জ দিয়েছেন 0। এখন আপনি বলতেছেন যে ওয়াইল লুপ বাই রেঞ্জ যতক্ষণ পর্যন্ত না এখানে মানে 10-এর ছোটো অথবা মানে 10 বার চাইতেছেন, ম্যাডাম বলছেন 10 বার চাইতেছেন, 10-এর ছোটো অথবা সমান না হয় ততক্ষণ পর্যন্ত চালান। এখন আপনি এখানে একো দিলেন কি, ধরেন মাই নেম ইজ সামি, ঠিক আছে, এখন এটা চালাইলেন। তো এখন আপনি কি করলেন? এখন তো আমার ঠিক আছে, বলবেন হ্যাঁ যে এখন একো ভুল হয়েছে, একর বানানটা ভুল হয়েছে, তো এখন আমার ঠিক আছে। এখানে আমি একটা জিনিস আমি ভুল করছি, সেটা আমি আপনাদের পরবর্তী দেখাবো কি ভুল। এই ভুলটা অল টাইম পাবলিক করে। দেখেন এখানে আপনি বলছেন যে রেঞ্জ যতক্ষণ পর্যন্ত 10-এর ছোটো অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত চালাও, ওয়াইল যখন রেঞ্জ 10-এর থেকে ছোটো অথবা সমান তখন চলো, আর 10-এর থেকে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এটা বাইরে চলে আসবে, আউটে চলে আসবে, ঠিক আছে।
এইটাই। তো আমি এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই, যেমন ধরেন এখানে আমি একটা জিনিস টেস্ট করি, এটা না, এটা আমার সরি, এটা আমার আগের একটা এরর, যে এখানে আমি একটা টেস্ট করি। এই দেখেন আমি এখানে রান করাইতেছি, ঠিক আছে, এটা লুপে চলতেই আছে, মানে এটা স্টপ হবে না, ঠিক আছে, স্টপ হইতেছে না। এর কারণ কি জানেন, এই দেখেন অনেকগুলা চলে আসছে, অনেকগুলা এখানে স্টপ হইতেছে না। এর কারণ কি আমি বলি, এর কারণ এইরকম সমস্যা আপনারা পড়েন, অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এরকম পড়ে। কারণ হচ্ছে আমরা রেঞ্জ তো জিরো করে দিচ্ছি, তাই না, রেঞ্জ তো আমরা জিরো করলাম, ঠিক আছে, তো রেঞ্জ জিরো করছি, কিন্তু আমরা তো এখানে প্লাস করাইতেছি না, রেঞ্জটারে আমরা প্লাস প্লাস করাইতে হবে না, মানে রেঞ্জ আমরা চাই যে যতক্ষণ পর্যন্ত লুপ চলবে তখন রেঞ্জটারে প্লাস হবে। আমরা কি জানি যে ডলার রেঞ্জ ইকুয়াল টু ডলার রেঞ্জ প্লাস প্লাস, মানে পুস্ট ইনক্রিমেন্ট আমরা করলে এখানে রেঞ্জের সাথে এক যোগ হবে। তো রেঞ্জের সাথে যখন এক যোগ হবে তখন এই রেঞ্জের ভ্যালু 0 থেকে হয়ে যাবে 1। তারপর আবার যখন ওয়াইল লুপে আসবে দেবে যে 1 10-এর থেকে ছোটো এবং সমান না 10-এর থেকে ছোটো, তাহলে আবার এখানে চলে আসবে, তাহলে রেঞ্জের যে 1 আসছে সেটা হয়ে যাবে 2, মানে এই 2 হয়ে যাবে, এরকম বাড়তেই থাকবে, তার মানে 10 পর্যন্ত চলে যাবে। আমি আপনাকে দেখাই কেমনে। এখন আমি এটা রিফ্রেশ করলাম, এখন দেখেন কি হয়। এই দিন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 বার রান হয়েছে। কারণ হচ্ছে কি এখানে আমরা আপনার 0 থেকে স্টার্ট করছি, আর 1 থেকে স্টার্ট করলে আমাদের 10 বারই রান হচ্ছে। আমি এখন দেখাই, একও আমি যদি রেঞ্জ করে দিই, রেঞ্জ ডলার আর এ এন জি রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ করে দিলাম একও রেঞ্জ করে দিলাম, এখন পেস্ট করলাম। হ্যাঁ, এখন দেখেন আমরা 10 বার পর্যন্ত রান করাইছি, ঠিক আছে। আপনার ধরেন শিক্ষিকা বললেন যে তুমি 1 থেকে 100 পর্যন্ত লেখো, তাইলে আপনি কি করবেন, এখানে 100 দিয়ে দিবেন, এখানে 100 দিয়ে দিলেন, রান করাইলেন। এখানে 1 থেকে এই যে 1 আছে না, 1 থেকে 100 পর্যন্ত চলে যাবে, ঠিক আছে, 100 পর্যন্ত চলে আসছে। আচ্ছা করে বিষয়টা বুঝছেন, মানে এখানে ইনক্রিমেন্টটা দিতেই হবে, ইনক্রিমেন্ট। আচ্ছা ধরেন আপনি এখানে ডিক্রিমেন্ট দিবেন, মানে আপনি চান ডিক্রিমেন্ট করতে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, আপনি চান ধরেন ডিক্রিমেন্ট করতে, মানে উল্টা গিনতি, আপনি চান যে একটা উল্টা, মানে আপনি চান যে 100 থেকে এই 100 থেকে যাবে। আচ্ছা ধরেন আপনি 10 দিই, আমি এখানে 10 দিই, এখানে 10 দিলে সুবিধা হবে বেশি। আপনি চাইতেছেন 10 আছে না, 1 থেকে 10 পর্যন্ত আছে না, আপনি চান যে 10 থেকে 1 পর্যন্ত আসতে, তাইলে কি করবেন, 10 থেকে 1 পর্যন্ত আসতে হলে আপনার লিখতে হবে যে এখানে 1 দিবেন, 1 0 দিবেন 0, আর অথবা একই দেন। এখন আপনি এখানে দিবেন রেঞ্জ দিবেন 10, আর এখানে দিবেন পুস্ট ডিক্রিমেন্ট বললেন যে দাঁড়ান এখানে একটু রিফ্রেশ করি। আচ্ছা সরি, এখানে আমার 10 দিছি, রেঞ্জ যদি 1-এর থেকে সরি, এখানে আমার একটা কন্ডিশন একটা ভুল হয়েছে, কন্ডিশন দিব যে রেঞ্জ যতক্ষণ পর্যন্ত 1-এর বড় অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত রান করো, আর না হইলে রান করো না, আমি এটা বলছি, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা এটা রিফ্রেশ করবো, দেখেন 10 9 8 21, মানে আপনারা চাইলে উল্টা গিনতিও করতে পারেন, যারা একরকম বলে, মানে উপর থেকে নিচ পর্যন্ত আসা, সেটাও পসিবল। আশা করি বিষয়টা বুঝছেন, দ্যাটস ইট। সো এখন আমি একটা কাজ বলি আপনাদের, যেমন ধরে আপনারা এখানে আমাদের ওয়াইল লুপে আমি পুরো আপাতত ইনক্রিমেন্টে চলে যাই আমরা এখানে। হ্যাঁ, আমরা যখন এটাতে 0, আচ্ছা দাঁড়ান 0 1 0, হ্যাঁ 10 ধরেন আপনারা এখানে 1 আছে না, আমরা এখানে 5 দিয়ে দিচ্ছি, তাহলে 5 দিলে রেঞ্জের ক্ষেত্রে আপনি যা চেঞ্জ করবে সেখান থেকে রান হবে। রেঞ্জে আপনি 5 দিচ্ছেন, তাহলে 5 থেকে রান হবে 10 পর্যন্ত, ঠিক আছে। রেঞ্জে যদি আপনি 10 দেন তাইলে আপনার শুধু একটাই রান হবে 10। রেঞ্জে যদি আপনি 10-এর উপরে দিয়ে দেন, 11 দিয়ে দেন, তাহলে কিন্তু রান হবে না, দেখেন নাই, মানে রান হয় নাই কেন জানেন, এটা দেখবে যে সেখানে কন্ডিশন রেঞ্জ 10-এর থেকে বড় হয়ে গেছে রেঞ্জটা। আমরা তো বলছি যে যখন রেঞ্জ 10-এর থেকে ছোটো অথবা সমান হবে ততক্ষণ রান করো, নাইলে রান করো না, সেই কারণে। তো আমরা একটু স্ট্রাকচারে বুঝে নিই ক্যাপ্টেন। এখানে দেখেন আপনি বলছেন যে ওয়াইল, ঠিক আছে, আপনি বলছেন যে ওয়াইল, ঠিক আছে, WHILE ওয়াইল বলছে যে ওয়াইল যখন 10-এর থেকে, ঠিক আছে, মানে আপনি বলছেন যে ডলার রেঞ্জ হইতেছে 10, রেঞ্জ ছোটো হবে তুমি আপনার 10-এর, ঠিক আছে। যখন রেঞ্জ ছোটো হবে, ধরেন কন্ডিশন এসে চেক করলো যে রেঞ্জ স্মল, তাইলে এটা চলতে থাকবে, মানে এটা কন্টিনিউয়াসলি লুপে চলতে থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এটা লুপে চলতেই থাকবে, লুপ। আর যদি রেঞ্জের থেকে বড় হয়ে যায় তাহলে সেটা আউটে চলে যাবে, ঠিক আছে। মূলত এই ফর্মুলাটা ইউজ করতেছে। যদি তার মানে স্পেসিফিক যে কন্ডিশন আছে
সেটা যদি মানে আপ হয়ে যায় তাহলে সেটা আউটে চলে যাবে, বিষয়টা বুঝছেন। আর যদি আপনি এমন একটা কন্ডিশন দেন যেটা ইনফিনিটি লুপেই চলতে আসে, তাইলে সেটা আজীবন ইনফিনিটি লুপেই চলবে, আর কিচ্ছু করার নাই, সেটা আজীবন ইনফিনিটি লুপে চলবে, কখনো আউটে যাইবেন না। তো আপনারা লক্ষ্য রাখবেন যাতে এটা ইনফিনিটি লুপে কখনো চলে না। আশা করি বিষয়টা বুঝছেন। তো আমরা আজকে ওয়াইল লুপ দিয়ে একটা জিনিস ইউজ করা শিখবো। ওয়াইল লুপ দিয়ে আমরা নামতা প্রিন্ট করাইবো। কি প্রিন্ট করাইবো? নামতা, মাল্টিপ্লিকেশন টেবিল, ঠিক আছে। সো লেটস ডু দ্যাট ফার্স্ট অফ অল। তো আমরা নামতা প্রিন্ট করে আপনাদের এই কাজ দিলাম। ধরেন মাল্টিপ্লিকেশন টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল ইউজিং ওয়াইল লুপ। আমি একটা করে পার্ট করে আমি একটা সেকশন করে দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো মাল্টিপ্লিকেশন টেবিলের আমরা জানি কত, মানে যখন একটা 2 এর নামতা আমরা করব, 2 এর নামতা 10 পর্যন্ত যায়, তাই না? মানে 10 পর্যন্ত বলতে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 10 দুগুণা 20, এরকম 10 পর্যন্ত যায়। তো আমরা সেইটা করবো। তো আমরা রেঞ্জ কত পর্যন্ত দিব? রেঞ্জ আমরা দেবো হচ্ছে রেঞ্জ আমরা 0 থেকে স্টার্ট করব, ঠিক আছে। অথবা স্টার্ট দেই, আমরা স্টার্ট দেবো এটা, ঠিক আছে, স্টার্ট। আর রেঞ্জ স্টার্ট হবে আমরা 1 থেকে। আর রেঞ্জ হইতেছে 10, ঠিক আছে। তো আমরা চালাইবো ওয়াইল লুপ। ওয়াইল আমরা চালাইলাম ওয়াইল $স্টার্ট যতক্ষণ মতো $স্টার্ট ছোটো হবে রেঞ্জের যখন স্টার্ট $রেঞ্জের ছোটো হতো বা সমান ততক্ষণ পর্যন্ত রান করাও, সেখানে আমরা রান করাবো। তাহলে ঠিক আছে, প্রথমে আমরা $স্টার প্লাস করে দেবো, স্টার প্লাস মানে স্টার, এই যে আমরা 1 আছে না, 1টারে আমরা প্লাস করেই নেব। আচ্ছা করে বুঝতে পারছেন। এখন আমরা লিখবো একো কি কাজ করব? একো হইতেছে আমরা কিসের নামতা নিতে চাই, কিসের নামতা নেব? বেল, আচ্ছা বেল দিলাম, বেল দেবো আমরা 2 এর নামতা নিব, ঠিক আছে। স্টার্ট করব 1 থেকে, রেঞ্জ হইতেছে আপনার কি 10, আর আমরা বেলু নিব যে কিসের নামতা বের করতে চাই, তাই না। তো একে দেব, একো আমরা কি দেব? একো এখান থেকে কাট করি, প্রথমে এখান থেকে কাট করে আমরা এখানে পেস্ট করি। একো দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ $রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ বিআর, ঠিক আছে, বিআর দিলাম। এখন আমরা এখানে একো করব। একো কি? একো করব হইতেছে যে এখানে একটা জিনিস লিখবো যে $স্টার্ট মাল্টিপ্লিকেশন এক্স দিলাম, মানে গুণ দেখাই যাচ্ছি আচ্ছা সরি, এখানে $ভ্যালু দেবো, $স্টার্ট, ঠিক আছে। এখন আমরা দেবো আবার ইকুয়াল টু হইতেছে আবার এখানে ডট দিব, তারপর আমরা ডট দিলাম। তো ডট দেওয়ার পর আমরা কি করব? $স্টার্ট যেটা আছে, এই যে এই স্টার্টের, আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করি, এখানে আমরা এটা এইরকম ব্র্যাকেট দেওয়া দিই, নইলে আবার একটা ঝামেলা আছে, ব্র্যাকেট দেওয়া দিলাম। আর আমরা কাজ করবো যে ভ্যালু যেটা আছে, ভ্যালু এটা যাতে আমরা জানি যে গুণ করার জন্য কি করা লাগে, $ভ্যালু স্টার রেঞ্জ, এই অ্যাস্ট্রিক দেওয়া লাগে, যাতে আমরা সিরিয়াসলি বলতেছি, মাল্টিপ্লিকেশনের জন্য এই স্টারটা দেওয়া লাগে যাতে আমরা আপনার কি করতে পারি, রেঞ্জের সাথে গুণ করতে পারি। তো ঠিক আছে, তো আমরা এটা দিলাম। তারপরে আমরা আবার কনকেট করবো, হইতেছে গিয়ে বিআর। এখন আমরা এটা রান করে দেখি অ্যাকচুয়ালি আমার হয় কিনা না। তো আমরা দেখেন 2 এর নামতা চলে আসছে, যে 2 একে সরি এখানে 2 দুগুণা 20 চলে আসছে কেন? 2 একে 2 আসার কথা, বাট 20 গুলো চলে আসছে কেন? ভ্যালু এক্স স্টার্ট আমরা 1 2 আসছে, বাট এখানে 20 চলে আসছে, 2 দুগুণা 4 মাল্টিপ্লিকেশন। ও রেঞ্জ, সরি এখানে রেঞ্জ 10 এর সাথে হয়েছে, আমি রেঞ্জ না, এখানে এখানে হবে স্টার্ট, কপি স্টার্টের সাথে হবে, বুঝছেন। এখানে আচ্ছা ধরেন আমরা এখানে ভ্যালু আর এখানে স্টার্ট, মানে এই যে স্টার্ট আছে, আমরা এখানে যেরকম কন্ডিশন লিখছি, সরি এখানে যেরকম লিখছি, এটা হচ্ছে যে শো করানোর জন্য, সেম টু সেম এখানে হবে, তাই না। তো এখানে দেখেন, এখন আমি যদি এটারে এরকম করি, দেখেন 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এরকম চলে আসছে 10 দুগুণা 20 পর্যন্ত। এখন আপনি চান যে 3 এর নামতা লিখতে, তাহলে এই ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, জাস্ট 4 এর নামতা দিই, 4 এর নামতা, ঠিক আছে।
ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, 4-এর নাম্বারটা চলে যাচ্ছে। এখন আপনি চাইতেছেন যে এই যে 10 আছে না, 10 পর্যন্ত না গিয়ে 20 পর্যন্ত যাক, তাহলে আপনি এখানে রেঞ্জের 20 চেঞ্জ করে দেবেন, রেঞ্জের 20 চেঞ্জ করে দেবেন, রেঞ্জের মধ্যে 20 দিয়ে দেবেন, 10 চেঞ্জ করে, তাহলে আপনার 20 পর্যন্ত চলে যাবে। এই দেন 20 পর্যন্ত চলে গেছে, 4-20 80, ঠিক আছে, 20 পর্যন্ত চলে গেছে। মানে এরকম চাইবেন আপনি যতটুকু কী করা। তো এই হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল আপনার ওয়াইল লুপ দিয়ে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো আজকের ভিডিও আপনারা এই মাল্টিপ্লিকেশন টেবিল অবশ্যই প্রিন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কারা প্রবলেম প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস না পড়লে প্রবলেমে পড়বেন, আর প্রবলেমে না পড়লে আপনাদের শেখা হবে না। প্রবলেম থেকে লার্নিং অনেক জিনিস হয়, প্রবলেম দেখলে ভয় পাইবেন না, এরর আসতেছে ভয় পাইবেন না। আপনারা যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে আমরা ইনবক্স কমেন্টে বলবেন, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনি আমাকে আমার ফেসবুকে নক করতে পারেন, আমার ফেসবুক আইডি আপনাদের অবশ্য দেখে নেন। আপনি চাইলে আপনি যদি কোনো ইনফরমেশন মানে if any kinds of problems in PHP you can knock me in Facebook, I will try to help you. সো আজকের জন্য এইটুকু, দেখা হবে নেক্সটের পার্টে। নেক্সটের পার্ট কি নিয়ে আমরা দেখে নিই, ডু ওয়াইল লুপ নিয়ে। নেক্সটের পার্টে আমরা আরেকটা মজার খেলা খেলবো, ঠিক আছে, ডু ওয়াইল লুপ নিয়ে। তো টাটা, বাই বাই, সি ইউ লেটার। আর নোট একটা জিনিস, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন বাজাতে ভুলবেন না, তাইলে একটা ফায়দাটা আপনারই। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আদার্সের সাথে যারা শিখতে চায় PHP কোর্স, ঠিক আছে। ফায়দাগুলো আপনাদের জন্যই কোর্সগুলো নিয়ে আসতেছি। তো দেখা হবে নেক্সটে, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, সি ইউ লেটার।